হ্যাঁ বলো স্টার্ট। শরম করে আমার, তাড়াতাড়ি করে যান। কি বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমার ছোট্ট সংসারটা দেখাবো। তো চলেন ভিতর থেকেই শুরু করি। এটা হচ্ছে আমাদের বাসার ডোর, আর এইখান থেকে আমাদের বাসার এন্ট্রিটা শুরু হয়। এটা হচ্ছে আমাদের রেন্টাল হাউস, আমাদের নিজস্ব বাড়ি না। যখন ভবিষ্যতে আমাদের নিজস্ব বাড়ি হবে তখন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আসলে চাচ্ছিলেন যে আমার হোম ট্যুর দেওয়ার জন্য। আমি অলরেডি আমার ব্লগে আমার বাসা পুরোটা দেখাই দিছি, মানে অল্প অল্প করে দেখাইছি। তো আজকের ব্লগে আপনারা আমার ফুল বাসার ব্লগটা দেখতে পারবেন। তো এখানে এখানে আমাদের সব জুতা থাকে, জুতার র্যাক বা জুতার কেবিনেট যেটাই বলেন না কেন। এইখানে আমি কিছু ডেকোরেটিভ আইটেম দিয়ে সাজিয়েছি, আর এখানে কিছু প্ল্যান্ট রাখছি। তো এটা হচ্ছে আমাদের বাসার ভিতরে। আসো, আচ্ছা ড্রয়িং রুম থেকে আগে দেখাই। যাও দেখো। হ্যাঁ, ওইটাই বেটার। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম প্লাস হচ্ছে কি বলবো, ডাইনিং রুম, তাই না? ড্রয়িং ডাইনিং একসাথে। এখানে হচ্ছে আমাদের সোফাটা আমরা রেখেছি, খুব সুন্দর করে সাজিয়েছি। এগুলো সব কিছু আমি নিজের হাতে সাজাইছি। আর এদিকে হচ্ছে কার্টেন, আর এটা হচ্ছে আমার এদিকে ছোট্ট একটা বারান্দাটা আমি এখনও সেইভাবে গুছায় উঠতে পারিনি। ভাবছি যে সুন্দর করে বারান্দাটা গুছায় তারপর হচ্ছে আপনাদের সাথে সেই ব্লগটা আমি আলাদাভাবে শেয়ার করব। ঠিক আছে, আর বারান্দাটা আজকে নাই দেখাই। বারান্দাটা নোংরা ছিল, আমি অনেক কষ্ট করে বারান্দাটা ক্লিন করছি। যাই হোক, এটা হচ্ছে আমাদের নতুন টিভিটা আমরা এই জায়গার মধ্যেই রাখছি, কারণ আমাদের বাসা আসলে তেমন একটা বড় না। জাপানের বাসা নর্মালি ছোটই হয়। আর এইখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা রেখেছি, আর আমার কিচেন হচ্ছে ওপেন কিচেন। এখান থেকে ডিরেক্টলি আমি ড্রয়িং রুমে সব কিছুই দেখা যায়। এখন আপনাদেরকে আমার কিচেনটা দেখাই। তুমি ওই পাশ থেকে একটু কিচেনটা আমাকে দেখা। এই যে আমাদের এটা ওপেন কিচেন। আসলে আমার অনেক শখ ছিল যে আমার একটা ওপেন কিচেনই থাকবে, যেখানে মানে আমি ড্রয়িং রুমের সাইডেও দেখতে পারবো। আমার বাসাটা ছোটোর মধ্যে কিন্তু আমার অনেক পছন্দের। ঠিক আছে, এখানে আমি আমার রান্না করার মশলাপাতিগুলো সাজিয়ে রেখেছি, এখানে একটা প্ল্যান্ট রেখেছি। আমার প্ল্যান্ট অনেক পছন্দ, এখানে আমি প্ল্যান্ট রেখেছি। আর এটা হচ্ছে আমার ছোট্ট মিনি কিচেন, যেখানে আপনারা আমাকে সবসময় রান্নাবান্না করতে দেখেন। কি বলবো, আর এখানে আমি যখন একা রান্না করি আরেকজন আসলে ঢুকলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, কারণ এখানে আমি আমার ফ্রিজ রেখেছি, এখানে আমি আমার কিচেন ক্যাবিনেটটা রেখেছি, এখানে ডাস্টবিন আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আপনাদেরকে আমি দেখাবো আমাদের বাসার টয়লেট। ঠিক আছে, টয়লেটটা জাপানে কেমন হয় এটা আসলে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। টয়লেট সিঙ্গেলই থাকে, এখানে শুধুমাত্র টয়লেট। আর দেখা যাচ্ছে কিনা, এখানে শুধুমাত্র টয়লেট, এটা আর দেখানোর কিছু নাই। কিন্তু জাপানের টয়লেট অনেক বেশি স্পেশাল। এখানে সব কিছু কিভাবে হয় বলো না, অটোমেটিক। ওকে, এরপরে দেখাই। এটা মানে সোজা এই লাইনের, মানে এরকম একটা লাইন দেখতে পাচ্ছেন। এখানে স্টোরে আমি অনেক কিছু রেখেছি, হাবিজাবি। যাই হোক, এরপরে এখানে আমরা ওয়াশিং মেশিন রেখেছি। এটা আমাদের ছোটোখাটো ওয়াশিং মেশিন। আর এটা আমরা কিনেছি আর কি, এটা বাসার সাথেই ছিল না। বেসিনটা আমাদের কিছু করতে হয় না, এটা বাসার সাথেই ছিল। আর এইদিকে আমার স্কিন কেয়ার হাবিজাবি রাখছে, আর এখানে এই সাইডে আমাদের ময়লা কাপড়গুলো আর কি। আর এটা তেমনভাবে দেখাবো না। এখানে আমাদের গোসলখানা, মানে টয়লেট আর শাওয়ারের জায়গা আলাদা। ঠিক আছে, এখানে জাপানের সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ টয়লেট। আর এই জন্য টয়লেট সবসময় পানি থাকে না, একদম ক্লিনই থাকে। আপনারা সবাই হয়তোবা ডোরেমন কার্টুনে ডোরেমনের বাসা দেখেছেন। আমার বাসাটা লাইক এরকমই, হ্যাঁ অলমোস্ট সিমিলার। ডোরেমনের বাসার মতন এরকম আমার বাসার ভেতরেও সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি।
বলতে গেলে ডুপ্লেক্স বাড়ি, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের সিঁড়িটা, এই যে লাইক একটাই সিঁড়ি, এখানে আমি একটা ফ্লাওয়ার বাস রেখেছি। আর এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠলে আমাদের বেডরুম প্লাস আমাদের আরেকটা গেস্ট রুমের মতন আছে সেটা আর কি। তো চলো উপরে চলো। উপরে সোজা আসলেই হচ্ছে আমাদের বেডরুম, যেটা আসলে আমার ড্রিম রুম বলতে পারেন। আমি অনেক সুন্দর করে পুরো বেডরুমটা আমার গুছিয়েছি এখানে। আচ্ছা, এটার কথাও অনেকেই জানতে চাচ্ছিল। এখানকার ম্যাক্সিমাম এইটা যেমন বড় গোলটা, সেটা আমরা বালি থেকে নিয়ে এসেছি, বালিতে যখন ঘুরতে যাই তখন। আর আমি বালি থেকে এনেছি। আর এগুলো হচ্ছে আপনারা সিনেই পেয়ে যাবেন। কালকে আপনাদেরকে আমার বাসা ট্যুর দিব, এই জন্য আমি সুন্দর করে কালকেই আসলে এই বেডটা গুছিয়ে রেখেছি, যেটা সত্যি কথা বেড নষ্ট হয়ে যাবে দেখে আমরা নিচে ঘুমাইছি ড্রয়িং রুমে। আচ্ছা, যাই হোক, অনেকে এই বেডশিটটার কথা জিজ্ঞেস করবেন। এই বেডশিটটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম। এখানে আমি একটা ল্যাম্প রেখেছি, আর বেডের সাথে ম্যাচিং করে এখানে আমি একটা ফ্লাওয়ার বাস রেখেছি। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ক্লোজেট, এখানে তার কাপড় থাকে, এই রুমে আমার কোনো কাপড় থাকে না। আগে ছিল, বাট এখন ওই রুমে নিয়ে গিয়েছি। আমার এখন এখানে আসলে জায়গাই হয় না, নিচে আমরা লাগেজ রেখেছি। আর এই হচ্ছে আমার জামাইয়ের কাপড় চোপড়। এটা আর না দেখাই, দেখানোর মতন কিছু নেই। এইবার তুমি এই পাশে আসো, এই পাশ থেকে দেখাও। এইটা হচ্ছে আমার ড্রিম ভ্যানিটি। আমি জাপানে আসার আগে আমার হাজব্যান্ড এই ভ্যানিটিটা আমার জন্য কিনে রেখেছে। তো আমার কাছে এই ভ্যানিটিটা এত পছন্দ, ছোট্টর মধ্যে আমি সব কিছু আমি সুন্দর করে গুছিয়েছি। এখানকার এই ঝুড়িটার মধ্যে আমার সব কিছু হচ্ছে স্কিন কেয়ারের জিনিস। এটা হচ্ছে একটা গিফটের জিনিস আছে, যাই হোক। এটা হচ্ছে এখানে আমার লিপস্টিক অনেক কিছু রেখেছি, এই ডোয়ার অনেক হাবি যাবি। এটা আমার ভ্যানিটি চেয়ার। এই প্ল্যান্টটা আমার অনেক পছন্দের মেনলি। এটা আমার বাসা আরেকটা আছে, আমি দেখাবো আপনাদেরকে। এটা আমি নতুন নিয়েছি, কিন্তু এটার পাতাটা কেন যে হলুদ হয়ে গেছে আমি আসলে জানি না, বাট এটা আমার অনেক পছন্দ। আমি এই জন্য পিঙ্কের সাথে পিঙ্ক সব কিছু ম্যাচ করে এই টপটা কিনছি। আর এখানে আমার সব জুয়েলারি না, সরি, মেকআপ আইটেম। দেখো, আচ্ছা, এখান থেকে শুরু করি। এখানে হচ্ছে আমার কিছু মেকআপ প্রোডাক্ট আছে, এখানেও আমার কিছু মেকআপ প্রোডাক্ট আছে, আমি এগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। এখানে কিছু স্কিন কেয়ারের জিনিস, আর এখানে কিছু আমার ফোন কভার, এখানে আমার হেয়ার ব্যান্ড, ক্লিপ সব কিছু রেখেছি। তো এক একটা থাকে আসলে, এক একটা জিনিসই রাখছি। তো কেমন লাগলো আমার ভ্যানিটিটা এটা বলবেন। এরপরে আপনাদেরকে আমার বাসার লাস্ট রুম দেখাই, আসো। এটা হচ্ছে এই পাশের রুমটা হচ্ছে আমাদের গেস্ট রুম। যখন কেউ আসে তখন আমাদের বাসায় এখানেই থাকে। এখানেও একটা সুন্দর করে ওয়াল হ্যাঙ্গিং রেখেছি। আর এই ছবিটা হচ্ছে আমার চাচাতো বোনের আর কি। আমি যখন জাপানে আসি তখন সে হচ্ছে আমাকে এটা গিফট করেছিল। তো আমি এটাকে সুন্দর করে এখানেই সাজিয়ে রেখেছি। এবার আপনাদেরকে দেখাই আমার আরেকটা রুম। এটা বলতে পারেন এটা আমারই রুম। আমার এত জিনিস, আসলে জিনিস রাখার মতন জায়গা নাই। আমি এত জিনিস কিনে পুরো বাড়ি একদম ভরায় ফেলছি। তো যাই হোক, এখানে আমি আমার হ্যান্ডমেড চুড়িগুলো সুন্দর করে চুড়ি আলনার মধ্যে সাজিয়ে রাখছি। এখানে একটা ফ্লাওয়ার ভাস রেখেছি। মেনলি এই ওয়ার্ডরোবটার উপরে ওই গোল আয়নাটা ছিল। তো এই আয়নাটা আমি এখন এখানে সেট করতে পারিনি, কারণ অলরেডি আমি ওই জায়গার মধ্যে ফুটো করে ফেলছি ওয়াল, এই জন্য আর এখানে লাগাইনি আয়নাটা। আপাতত ওইখানে আছে। আমার কাছে মনে হচ্ছে যে ওইখানেই ভালো লাগছে। আপনারা আসলে কমেন্ট করে জানাবেন যে আয়নাটা ওইখানে ভালো লাগছে কি লাগছে না, বা এখানে আমি নিয়ে আসবো কিনা। এখানে আমার সবগুলো আমার ড্রেস দিয়ে ভরা। যাই হোক, আর এই আলমারিটা তো আমি নতুন কিনেছি, আপনারা সবাই দেখেছেন, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমার এই আলমারিটার। আমার অনেক শখ ছিল যে আমার আলমারি ভর্তি এরকম সুন্দর শাড়ি থাকবে। সবগুলো আমি সুন্দর করে গুছিয়েছি, আপনারা তো সেই ব্লগটা দেখেছেন।
যারা যারা দেখেন নাই আমার ইউটিউবে সেই ব্লগটা আছে। আমি আসলে এইভাবে কথা বলতে পারি না, আমি একবার ডিরেক্ট ক্যামেরা একদম শাই ফিল করি, আমি ভয়েস ওভার দিতেই আমার ভালো লাগে আর কি। যাই হোক, এখানে আমার সব জুয়েলারি বক্স, এগুলো সব ভর্তি জুয়েলারি। এখানেও আমার আরেকটা চুড়ি আলনা, এখানে আমি সব আমার এখনকার যে ট্রেন্ডি চুড়িগুলো আছে সেই চুড়িগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি। এটার মধ্যে আর দেখানোর কিছু নাই, এটাও আমি দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, আর দরজার পেছনে, বাঙালি বলে কথা, দরজার পিছনে কিছু তো ঝুলাইতে হবেই। তো দরজার পিছনে হচ্ছে আমি আমার রেগুলার যে ব্যাগগুলো আছে, যেগুলো আমি রেগুলার ইউজ করি বাইরে গেলে, সেগুলো রেখেছি। এখানে আমি একটা সিঙ্গেল বেড রেখেছি, তার ফ্রেন্ডরা বা আমার শাশুড়ি মা মাঝে মাঝে আমার বাসায় আসে। আমি কিছুদিন আগে আসলে অসুস্থ হয়েছিলাম, তখন ছিল আমার শাশুড়ি মা, প্রায়ই আসে। আসলে প্রতিদিন আমার বাসা থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, তারা প্রতিদিনই আমার বাসায় আসে, আমিও তাদের বাসায় যাই। আমিও মাঝে মাঝে এই রুমে আসে থাকি। আমার এখানে একটা রিং লাইট আছে, আর এইখানে এই ওয়ার্ড্রপটার মধ্যে হচ্ছে আমি আমার ব্যাগগুলো রেখেছি। আমার এত এত ব্যাগ, আসলে ব্যাগ রাখারই জায়গা নাই। আর ওইটা হচ্ছে আমার সেই প্ল্যান্ট। আমি এই প্ল্যান্টটা আসলে আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আমি যখন এই বাসায় উঠি, আমি যতদিন এই বাসায় আছি আসলে এই প্ল্যান্টটাও আমার সাথেই আছে। এই প্ল্যান্টটা আর কিচ্ছু হয় নাই, এখন পর্যন্ত বেঁচে আছে। অ্যাটলিস্ট সীমান্ত এটাকেও মেরে ফেলে না। আমি বাংলাদেশে গেছি, আমার বাসার সব গাছ মেরে ফেলছে, বাট এটা হচ্ছে মারা যায়নি এখন পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এইটাও হচ্ছে আমার একটা ক্লোজেট, যেটা আমি এখন দেখাইতেই চাই না, কারণ এটা পুরোটা ভর্তি কাপড়, দেখলে আপনারা আসলে বেহুশ হয়ে যাবেন। তো এটা আর না দেখাই। আমার এই ছোট্ট সংসারের ব্লগটি আমি আজকে এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট সংসার গোছানোটা কেমন হয়েছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমার চ্যানেলটা নতুন। আমার কিন্তু একটা ফেক চ্যানেল আছে, আমার থেকেও হচ্ছে সাবস্ক্রাইবার বেশি তার, বাট সেটা আমার ফেক। আমি নতুন ইউটিউব ওপেন করেছি। আমি যেহেতু এতদিন ফেসবুক অ্যাক্টিভ ছিলাম, ইউটিউবে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না। যাই হোক, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।